হ্যালো, আমি আপনাদের সাথে আছি পলাশচন্দ্র রায়। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আইনজীবীর সাথে বা অ্যাডভোকেটের সাথে কখনোই মামলার ব্যাপারে ফোনে কথা বলবেন না। হ্যাঁ, অবশ্যই আপনি ঠিকই শুনছেন যে আইনজীবীর সাথে কোনো প্রকার আপনার মামলার ব্যাপারে বা কোনো তথ্যের ব্যাপারে বা যে কোনো বিষয়ে আপনি ফোনে কথা বলবেন না। কারণ একজন আইনজীবী অনেক পরিমাণ ব্যস্ত থাকে এবং অনেক চেঁচামেচি চিল্লাচিল্লি মধ্যে একজন আইনজীবী থাকে। আপনার সাথে যদি আইনজীবী ফোনে কথা বলে, আইনজীবী আপনাকে অবশ্যই সত্যি তথ্যটাই দিচ্ছে, কিন্তু আপনি সেই তথ্যটি শুনতে ভুল করছেন। এই কারণে অনেক সময় মামলার ক্ষতি হয়ে যায় বা মামলার যে পাওনাটা বা প্রতিকারটি রয়েছে সেই প্রতিকারটি থেকে আপনি বঞ্চিত হয়ে যান। অর্থাৎ আইনজীবীর সাথে যদি দেখা করাটা অতিরিক্ত ব্যয়বহুল না হয় তাহলে অবশ্যই আইনজীবীর সাথে দেখা করে কথা বলবেন, অথবা যদি ব্যয়বহুল হয় তাহলে আইনজীবীর সাথে মেসেজ করে কথা বলবেন, টেক্সট করবেন, অথবা কোনো একটি সুবিধাজনক স্থানে আপনি গিয়ে কথা বলবেন যেন আপনি আইনজীবীর কথাটা স্পষ্ট শুনতে পান। আপনি কখনো রাস্তাঘাটে হর্ন বাজছে বা কোথাও চিল্লাপাল্লা বা কোথাও বিয়ের অনুষ্ঠান বা অনেক হট্টগোল, সেখানে থেকে আপনি কখনোই কোনো আইনজীবীকে ফোন দিবেন না। কারণ আইনজীবী আপনাকে যে তথ্যটি দিচ্ছে মামলার সম্বন্ধে, সেই তথ্যটি আপনার জন্য এবং আপনার মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং একজন আইনজীবী খুবই ব্যস্ত থাকে এবং খুবই সোজা বাংলা কথায় দৌড়ের উপরে থাকে। যদি আপনি না দেখেন, আপনি নিশ্চক্ষে বিশ্বাস করবেন না যে একজন আইনজীবী জীবনে তার জীবনে সে এতটা শিক্ষিত, এতটা মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়েও সে কতটা পরিমাণ পরিশ্রম করে। তাই বলবো যে আইনজীবীর সাথে কখনোই ফোনে মেসেজে কথা বলবেন না। তার সাথে সকল সময় সব সময় দেখা করে কথা বলবেন, এবং অথবা যদি দেখাটা ব্যয়বহুল হয়ে যায়, দ্বিতীয় পদ্ধতি হিসেবে আপনি তার সাথে মেসেজ করে কথা বলার চেষ্টা করবেন। যদি মেসেজ করতে সমস্যা হয় বা দেরি হয়ে যায় বা আলোচনাটা যদি বেশি বড় হয়, তাহলে অবশ্যই কোনো একটি সুবিধাজনক স্থানে গিয়ে বা কোনো একটি যেখানে হট্টগোল নেই, হইচই নেই বা নিরাপদ বা আপনার বোধগম্য হয় বা আপনি বুঝতে পারেন এরকম কোনো স্থানে গিয়ে আপনি আইনজীবীকে ফোন দিবেন বা আইনজীবীর সাথে কথা বলবেন। যদি এগুলো না করেন, আইনজীবী আপনাকে যে তথ্যটি দিচ্ছে বা যে আলোচনাটা আপনার সাথে করছে, সেই আলোচনাটি আপনি যদি শুনতে একটু পরিমাণ ভুল করেন, সেই ভুলের কারণে আপনার অথবা আপনার মামলার ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলবো একটু সচেতনতা অবলম্বন করে বা সচেতন থেকে আপনি অবশ্যই আইনজীবীর সাথে কথা বলবেন। সকলকে ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য।